ব্যাগাজ বলে দাও ব্যাগ দাও। হ্যাঁ 1200 টাকা। কি দেবো? 100 টাকা ফেরত দেবো না। 2টো ব্যাগ ভিতরে আছে। একটা জবাই 3টি মোরগ না। গান শুনছে তাহলে একটা জবাই আনবো আর 2টো মোরগ আনবো। ঠিক আছে। তো হ্যালো আজম ব্লগস হেটার, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। তো আপনাদের যা বললাম, আমাদের মুরগি ঘর দেখিয়ে হচ্ছে যে মুরগা কিনতে যাচ্ছে আজকে আমাদের ঘরে। তো আমাদের মুরগির ঘরে 2টা নতুন মোরগ তুলবো আর কি। এদিক দিয়ে শর্ট হবে কিন্তু এদিক দিয়ে যাবো না। আচ্ছা, আমার জীবনের একটা ছোট কাহিনী বলি হ্যাঁ আপনাদের। যে কাহিনীটা হচ্ছে, আমার মুরগি ঘরটা অনেক আগে বানিয়েছিলাম আমি আর আব্বু মিলে অনেক কষ্ট করে। তো বানানোর পরে অনেক চিন্তা ভাবনা করতেছিলাম, মানে মুরগি ছিল কয়েকদিন অনেক মরে গিয়েছিল সব অসুখের কারণে। পরে ভাবতেছিলাম যে আমি কি তুলবো মুরগি নিজের টাকা দিয়ে। পরে হচ্ছে মানে আছে না আমাদের গ্রামের মুরব্বীরা বলে না একটা কাহিনী যে হচ্ছে প্রথমে মুরগি কিনবি, পরে ছাগল কিনবি, পরে গরু কিনবি, পরে না হয় একটা বাইক কিনিস। এরকম অনেক কাহিনী আছে না। তো আমাদের গ্রামে এরকম আছে। আমাদের নানুর ওইদিকে একটা ছেলে আছে না, এরকম অনেক টাকা জমাই ফেলছে, কিন্তু আমাদের দ্বারা না এরকম হয় না। প্রথমে মনে করতেছিলাম যে ছাগল পুষবো, কিন্তু ভাই ছাগল পোষার মতো ভাই, আমি যে অলস ছেলে সারাদিন বাড়িতে বসে থাকি, ছাগল পোষার মতো অ্যাবিলিটি আমার নাই। তো কাজ করার মতো ভাই আমি ছেলে না। পরে মনে করলাম ভাই মুরগির ঘরটা পড়ে রয়েছে, আপনাদের যে ঘরটা দেখালাম আর কি, মনে করলাম মুরগির ঘরটা পড়ে রয়েছে, ওখানে কয়েকটা মুরগি তুলি। দেখলাম না মুরগি তুলে ভাই এত অসুখ বিসুখের কারণে মুরগি মারা যায়। পর আমি দেখা যাচ্ছে মুরগি পুষতে গিয়ে আমি ফকির হয়ে যাব মুরগির খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে করতে। সেজন্য আর পরে মুরগি তুলি নাই। হ্যাঁ, কারণ ভাই মুরগি যেরকম অসুখ বিসুখ হয় এখন, ওই পোষা অনেক ঝামেলা হয়ে যায়। সেজন্য তার রিস্ক নিয়ে আমি হচ্ছে মুরগিগুলো তুলি নাই ভাই। নিজে আসি খাচ্ছি, অত প্যারা নাই ভাই। বাইক কেনার সময় হলে নিজে একাই কিনবো না, সময় প্যারা নাই। আর হচ্ছে আমার ড্রিম বাইক আছে না, ডেমন, জিপিএক্স ডেমন RR160 জিআর নাকি একটা জানো। যাই হোক, ওই বাইকটা কেনার জন্য টাকা জমাতে চাইছিলাম। আমার ভাইয়ের বাইক কেনবো কদিন পরে, ওই ব্লগটা আসবে ঈদের আগে ইনশাল্লাহ এসে। তো ওই বাইকটা কেনার সাথে সাথে মনে করতেছিলাম যে আমি একটা বাইক কিনবো, কারণ 4B আছে ভাই। 4B থাক, মোটামুটি তো ভালোই ভাই। 4B বিক্রি করার কোনো মানে হয় না। আর বাই দা ওয়ে আজকে হচ্ছে মুরগি নিতে আসছে। মাঠের ভিতরে খামার আছে, ওখান থেকে 3টা মুরগি নেবো, একটা খাওয়ার জন্য আর 2টা পুষবো আর কি। তো এদিকে খামার আছে কয়েকটা। সকাল সকাল চলে আসলাম, ওখানে ভ্যান দাঁড়িয়ে রয়েছে, নিচে নামি। হ্যাঁ, মুরগির 2টা মোরগ, হ্যাঁ বুঝলিস মনে হয় পুষার জন্য। ওখানে কয়দিন পর জবে করবো 2টা মোরগ। হ্যাঁ এমনি কয়দিন পুষে একটু বড় করি বলে 2টা মোরগ আর একটা জবেকে দিতে বললো, তাহলে 3টে নিজে সামলাবেন তাই বললো। হ্যাঁ হ্যাঁ, একটু শক্ত মক্ত দেখি, কদিন পর জবেই করবো। আপনার ওখান থেকে নিয়েছিলাম নাকি জানি, আমার এখন মুরগি ছিল 2টো 7-8 কেজি করে, মানে এক রুক রুক বেটা। $1225 বাপের কাম ছিল। 1200 টাকা আর 100 টাকা রেখে দিল। হ্যাঁ একটা জায়গা দেখেন তো কত। তাহলে বাকি থাকছে কত? ঠিক আছে। হ্যাঁ রেডি।
এটি নিয়ে গেলাম ভয় নেই, থাক তোর ভাই বিরাদার। ও মুরগি নিবি ওরা তো আগের থেকে বললে ও ডেকে আনতে, আমি জানিনি তো নিবি। ঠিক আছে তোর আব্বুই আসবেন। আসো ওই টাকাটা নিয়ে নেন পরে। হ্যাঁ তো আমাদের মুরগি নেওয়ার কাজ শেষ। একটা জমি করে নিয়েছি আর দুইটা তাজা রেখে দিয়েছি, কারণ বাসায় গিয়ে এগুলো হচ্ছে মুরগি ঘরে রাখবো আর কি। ঘরটা পড়ে রয়েছে এমনিতে। আজকে কি তেল নিব না, থাক মোটামুটি চলবে ভাই। লাল দাগ যা সবসময় চলে ভাই, কোনো সময় মানে রিজার্ভের ওপরে তেল তুলি না ভাই। টাকা না থাকলে তেল কোথা থেকে কিনবো বলেন। যাই হোক মুরগি নেওয়া শেষ। যা বলতেছিলাম যে গল্পটা, তো প্রথমে ভাবছিলাম যে মুরগি আমি কয়েকটা কিনবো, কিনে নিয়মিত পুষে দেখা যাচ্ছে কয়েক হাজার টাকা বানিয়ে আর ছোটো একটা ছাগলের বাচ্চা কিনবো। তারপরে হচ্ছে হয়তো ছাগলের বাচ্চা থেকে আবার বেবি হবে, ওগুলো বিক্রি করে করে আস্তে আস্তে ছোটো একটা বাছুর কিনবো। বাছুর থেকে গরু, আর একটা ভালো গরু পাইলে তো হয় ভাই। গরু পাইলে একেবারে একটা আস্তে আস্তে যেদিক দিয়ে আসলাম সেদিক দিয়ে চলে যাচ্ছি। তো যাই বলতেছিলাম, যদি একটা ভালো রকম ভালো জাতের গরু থাকে আর কি, নিয়মিত বাচ্চা হলে আপনার গাড়ি কেনা কোনো ব্যাপারই না ভাই। যারা খামার করে না, তাদের উদ্দেশ্য আছে ভাই টাকা প্রচুর টাকা ভাই। ভালো পথে ইনকাম করার জন্য গরুর খামার বেস্ট। আর আছে তো মুরগিগুলো। তো ভাবছিলাম যে মুরগির কাজ শুরু করব, কিন্তু হলো না ভাই। বাজেট না থাকলে হয়? নিজের পকেটে টাকা নাই, বাপের টাকা দিয়ে কিনলে বলবে যে বাড়ির লোক আইসে, আত্মীয় আইসে, একটা জবাই করে দিই, তাইলেই হবে। ওভাবে হয় না। আজকে দেখি দুইটা নিয়ে যাই, বাড়ি গিয়ে রাখবো, দেখি কয়দিন কি করা যায়। বাসায় গিয়ে পুষবো দুইটা, একটু বড় করব। আপনারা আমাকে বাজে কমেন্ট করেন না যে ভালো মুরগি না নিয়ে এটা নিচ্ছি কেন। রিজন আছে ভাই, রিজন আছে, সেজন্য। কারণ ছাড়া তো কোনো কিছু হয় না। আমাদের মাদ্রাসা মাঠ এদিকে। আচ্ছা বাসায় যাই, মাদ্রাসাতে যাই ভাই, ছেলে রয়েছে, দেখা হবে। ভাই ফ্রি সময় থাকলে ভাই মাদ্রাসায় মাঠে আসতে ভালোই লাগে। আর ভাবতেছি আপনাদের জন্য ইমোশনাল একটা কাহিনী নিয়ে আসবো, গল্প। একজনও যদি কমেন্ট করে তাহলে ইনশাল্লাহ এর উপরে ভিডিও পাবেন। দেখেন মাদ্রাসার ছেলেবেলে সব খেলা করতেছে। এই মিরাজ করে নে ডিজাইন। হ্যাঁ হেই মাইক্রোফোন। হ্যাঁ পাগল না তালি বল, চার্জ এটা দিয়ে চার্জ হয় চিকনটা দি। এ ছেলে মাথায় বুদ্ধি, তোর মাথায় তো বুদ্ধি নেই। আচ্ছা থাক, গেলাম। তো দেখলেন তো একটা মুরগা জবাই আছে আমাদের, আর দুইটা জানতে আছে, দুটা গিয়ে মুরগি ঘরে রাখবো। তেল আজকে নিলাম না ভাই, যত ফ্রি চালানো যায় গাড়ি আর সেভাবে লাভ। গাড়ি ফ্রি চালানোই, ও তেল ভরে কিনা ভাই, গাড়ি এমনি চলে। ও আর একটা কথা, মাইক্রোফোনের মানে রেকর্ডটা কিভাবে হচ্ছে জানি না। আগের দিনে তো খুব বাজে রেকর্ড হয়েছিল। আর হচ্ছে 40 বাইকের মাইলেজ টেস্ট করবো নাকি ভাই? আমি খুব ভালো পরিমাণে মাইলেজ পাই। হ্যাঁ
যে যায় বলুক 30-35 পায়, আমি মনে হয় 40+ যায় আমার গাড়িটা। ভরসা আছে ভাই, বন্ধু না, বন্ধুর ওপর সম্পূর্ণ ভরসা আছে। রোজার দিনে সব দোকানপাট বন্ধ রয়েছে সকাল সকাল। মন বলছে ভাই ওইদিকে মাঠের ভিতরে এক পাক যাইতে, কিন্তু সময় নয় ভাই, অত লেট করলে ঠেঙাবে। বাসায় যাই সোজা, অত ঘুরলে ভাই মারবে। এমনি তো ওদিক দিয়ে একটু বেশি ঘুরে গেছি, আপনারা তো ভিডিওতে বুঝবেন না, আমি বুঝতে পারছি কত দূর ঘুরে গেছি। আমাদের গ্রামে ঢুকে পড়েছি, নেক্সট ভিডিওতে বলতেছি কি করা যায়। আরো 100 টাকা রাখি দিল, আন্দাজে 125 টাকারও বাকি। 100 টাকার রাখি দেশ, 2.5 কেজি গাড়ি মোট 2.5 কেজি করে হলে কয়টা হয়, কয় কেজি হয় ওই রকম 162 100 মানে 125 টাকা বাকি। কারণ কি রে টাকা এত বেশি হয়ে গেল, আবার ব্রেকি দিল টাকা 100 টাকা। একটা জোরে রান্না রক্ত রক্ত হিয়া হাতে। হ্যাঁ দাদু মুরগি কিনতে গেছিলাম। কি মুরগি কিনতে গেছিলাম? মুরগি মুরগি মারতে হবে শরীরে। তিনটি। এই যে আমাদের স্পেশাল মুরগির ঘর, ভাঙড়ি, দুটো তাজা। জবাই করছিস হাতে মাতে রক্ত গিয়ে জবাই করিস নাকি? তো এই যে সেই মুরগি ঘর, যেটা বাপ আর আমি মিলে কষ্ট করে বানিয়েছিলাম। দেখেন পুরো একেবারে ফাঁকা। হ্যাঁ, দুইটা একেবারে ফাঁকা। এখানে দুইটা মুরগি রেখে দিব, আর ইনশাল্লাহ সামনে মুরগি তুলবো আর কি। কি দেখলাম না গো। যাই হোক, দুইটা মুরগির ব্যাগ আর ঘর। আর দেখাচ্ছি না, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।